বৃষ্টি স্নাত রাতের লাশ। রাত তখন প্রায় 12টা। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে আর টিপ টিপ বৃষ্টি পড়ছে। গ্রামের নাম কামারপুর। এখানে রাত যত গভীর হয় পরিবেশ ততই ভৌতিক হয়ে ওঠে। রহিমা শহর থেকে গ্রামে ফিরছিল। তার দাদার বাড়ি এখানে, কিন্তু সে বহুদিন আসেনি। বাবা মা মারা যাওয়ার পর সে শহরেই থেকে গিয়েছিল। এবার ফিরে এসেছে কিছু পুরনো জমি জমার খোঁজ নিতে। রহিমের সাইকেলের চাকা কর্দমাক্ত পথে আটকে যাচ্ছিল। গ্রামের রাস্তা এমনিতেই নির্জন, তার উপর এমন রাত, কোনো মানুষজন নেই। দূরে বাঁশবাগানের ফাঁকে পুরনো কবরস্থান দেখা যাচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দে চমকে উঠল রহিম। মনে হলো কোথাও যেন কিছু ভেঙে পড়েছে। সে সাহস করে এগিয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, তাই পকেট থেকে মোবাইলের টর্চ জ্বালালো। টর্চের আলোয় যা দেখলো তার দম বন্ধ হয়ে আসা উপক্রম। একটা লাশ পড়ে আছে কাদার মধ্যে, মুখ নিচের দিকে, সারা শরীর কাদায় মাখামাখি, গায়ে সাদা পাঞ্জাবি, কিন্তু সেটাও কাদায় মাখা। রহিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। লাশটাকে কেউ কি খুন করেছে? এমন সময় পাশের বাঁশঝাড়ের মধ্যে কিসের যেন আওয়াজ পেল সে, যেন কেউ শ্বাস ফেলছে খুব ধীরে ধীরে, ঠিক তার পাশে। রহিম ধীরে ধীরে মুখ একজন অদ্ভুত মানুষ দাঁড়িয়ে। না, মানুষ নয়। তার চোখ দুটো লালচে, চেহারা মৃত মানুষের মতো ফ্যাকাশে, তার ঠোঁটে এক চিলতে হাসি। রহিম আর চিৎকার করার সুযোগ পেল না। সে অদ্ভুত মানুষটা এগিয়ে এলো, আর মুহূর্তের মধ্যেই চারপাশে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রহিমের সাইকেলটা খুঁজে পেল কবরস্থানের একটু পাশে, কিন্তু রহিমের কোনো খোঁজ নেই। কেউ জানে না সে কোথায় গেল। শুধু বৃষ্টি পানিতে ধুয়ে যাওয়া কাদার মধ্যে একটা মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সেই লাশ যেখানে পড়েছিল ঠিক সেখান থেকে শুরু হয়ে কবরস্থানের ভেতরে মিলিয়ে গেল।